মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না। নবী বললেন, কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা? কোন সাহাবী বললেন, হুজুর আমি আছি? বলেন তো কোন সাহাবী? নবীজির ক্লাসে কোনদিন যদি একজন ছাত্র থাকতো, একজন, শুধু একজন, আর কেউ নাই, তো একজনের ছাত্রের নামই আবু হুরায়রা। মনে হয় সাহাবারা কাজে গেছে, কেউ ব্যস্ততায় আছে, তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই, একজন আছে, এই একজনই উনি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যাইতেন প্রথম দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনটা খারাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। মনে করেন এটা একটা চাদর, গরমকালে তো রুমাল টুমাল নিয়ে আসি না আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছাইলাম। এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন, কিন্তু কিছুই নাই, হাতে কিছু নাই, এভাবে ঢালছে। সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা, এইভাবে ঢালছে কি জানি। নবীজি এবার বললেন, চাদরটা ফেঁচা, ওইভাবে বটো বটো, তো বটস। নবীজি বললেন, এবার চাদরটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে দেখবেন, ফা জামামতুহু, জামামতুহুর নিচে বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম, চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে। কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ ভালো জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, সাহাবী আবু হুরায়রা বললেন, আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মোহাব্বত। বলতেছে আমার হাত নবীজি ধরছে এভাবে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদ্দা খমসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায়, এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র, হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস, এগুলা থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যেই মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো। তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম, এগুলা থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন, তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার,
ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে। ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না? অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো, অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? অন্তর মৃত হয়। তো এই 5টার মধ্যে 1 নাম্বার, হারাম কথা, কর্ম, কাজ, পোশাক, খাদ্য থেকে বাঁচো, খাঁটি ইবাদত, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা, কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রসুলের ফয়সালা মেনেই নিতে হবে, মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ রসুল কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে। এরপর আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে নাফরমানির একটা আরবি পাইলাম মাসিয়া। এই মাসিয়া শব্দটা, যে নাফরমানি করা, কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যেই শব্দগুলো মাসিয়া বা নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে হুব, হা ওয়াও বা, এই হুব শব্দের অর্থ মাসিয়া, গুনাহ, নাফরমানি করা। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা, বড় পাপ, বড় গুনাহ। এই হুবের অর্থ নাফরমানি, হুব মাসিয়ার অর্থ দেয়, নাফরমানি অর্থ দেয়, পাপের অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে ফাসাদ, এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনার অর্থ দেয়, পাপের অর্থ দেয়, পাপাচারের অর্থ দেয়। সূরা মাইদার 33 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ
যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের নাফরমানি, গুন্ডামি, বদমাশি হতে পারে, এটা যারা দুনিয়াতে করে, ফিতনা সৃষ্টি করে তারা বেড়ায়, তাদের শাস্তি আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন। যাই হোক, আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ। এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায়, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি, গুনাহ, পাপ, যত ধরনের গুনাহ পাপ হতে পারে। কোরআনে একটা শব্দ আছে ইসমুন, আরেকটা শব্দ আছে বাগয়ুন। এই ইসমুন, বাগয়ুন এগুলা পাপের অর্থ দেয়, মাসিয়ার অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমালঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু। উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি, এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায়া দিছে, এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়, না এটার কোনো রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে নাই। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে, হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করে। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিছে, এনে কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা উতুবুন থেকে আসছে, নাফরমানি করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যা। এই সাইয়্যা অর্থ পাপ, মাসিয়া, নাফরমানি, গুনাহ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আয়াতে সাইয়্যাত শব্দটা সাইয়্যাতুন এক বচনের এই বহুবচন হলো সাইয়্যাত। নিশ্চয় আল্লাহ যারা পুণ্য করে, তো আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যারা পুণ্য করে ভালো কাজ করে এই পুণ্য ইউযহিবনা দূর করে দেয় আস সাইয়্যাত পাপ সমূহকে মুছে দেয়, দূর করে দেয়। যদিও আয়াতে উদ্দেশ্য হলো এখানে পাঁচ ওয়াক্ত নামাজ এই হাসানাত দ্বারা। কোরআনে শব্দ আছে খতিয়া। খতিয়া মানিও পাপ, গুনাহ, নাফরমানি। এখান থেকে খাতিউন, খাতিউনের বহুবচন খাতিউন। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। ইয়াকুব নবীর সন্তানরা, ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন, আব্বা আমগো ভুল হয়ে গেছে, ইস্তাগফির লানা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যুনুবানা আমাদের পাপের জন্য, যেন আল্লাহ পাপ মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিইন, আব্বা আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এই জাম্বুন মানিও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কারুন, ফেরাউন, হামান তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, জাম্বুন বিজাম্বি, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আর একটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শুনেন, লানিতুম তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা। সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না, নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছে বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? আরো জোরে বলেন। সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে। হ্যাঁ, কুমিল্লার উলামায়ে কেরাম আশা করি ভবিষ্যতে শানে সাহাবা ইয়া করবে। এটা তো তাফসীরুল কোরআন, শানে সাহাবা, সাহাবায়ে কেরামের শান এটা রাখতে হবে। তা আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, দেখেন কি সুন্দর কথা। আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিছে, সাজায়া দিছে।
সাহাবীদেরকে বলতেছে ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিয়েছে। এরপরে কি কয় দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ঈমান পছন্দনীয় করে দিয়েছে, ঈমান সাজায়া দিছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হা ওয়াও বা, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফাসাদ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। উতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। জাম্বুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফুসুক ইসয়ান এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জারু ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যায় না। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ছোট ছোট পাপ থেকেও বাঁচা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আয়েশা যেই পাপ তোমার চোখে হালকা মনে হয়, ছোট মনে হয়, এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বাড়তে থাকলে কিয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা সবাই মিলে করব। আগে কবিতাটা শোনেন। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা বিনাল হাসা, বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা করছে। হাদিস শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না। নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা। কোন সাহাবী বললেন হুজুর আমি আছি? বলেন তো কোন সাহাবী? নবীজির ক্লাসে কোনদিন যদি একজন ছাত্র থাকতো, একজন, শুধু একজন আর কেউ নাই, তো একজনের ছাত্রের নামই আবু হুরায়রা। মনে হয় সাহাবারা কাজে গেছে, কেউ ব্যস্ততায় আছে, তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই, একজন আছে, এই একজনই উনি। তো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যেতেন প্রথম দিকে। সহিহ বুখারীতে আছে বর্ণনা, 119 নম্বর হাদিস, মসজিদে আসছে, মনে রাখেন তিরমিজির 2305 নম্বর হাদিসে আছি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু শুনে আবার আসতেছে, কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের দেশের একদল হাদিস অস্বীকারীরা তাকে কটূক্তি করতে চায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা শান মান এটা বর্ণনা করাও হাদিস রক্ষা করার একটা দাবি। ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায়। তাই আবু হুরায়রারে একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনটা খারাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। মনে করেন এটা একটা চাদর, গরমকালে তো রুমাল টুমাল নিয়ে আসি না আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছাইলাম। এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন, কিন্তু কিছুই নাই, হাতে কিছু নাই, এভাবে ঢালছে। সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা, এইভাবে ঢালছে কি জানি। নবীজি এবার বললেন, চাদরটা ফেঁচা, ওইভাবে বটো বটো, তো বটস। নবীজি বললেন, এবার চাদরটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে দেখবেন, ফা জমামতুহু, জমামতুহুর নিচে বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম, চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে। কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ ভালো জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, সাহাবী আবু হুরায়রা বললেন, আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মুহাব্বত। বলতেছে আমার হাত নবীজি ধরছে এভাবে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদ্দা খমসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায়, এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র, হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস, এগুলা থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যে মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো। তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম, এগুলা থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন, তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার,
5 নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে। ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো, অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? অন্তর মৃত হয়। তো এই 5টার মধ্যে 1 নাম্বার, হারাম কথা, কর্ম, কাজ, পোশাক, খাদ্য থেকে বাঁচো। খাঁটি ইবাদত, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।